नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज सानी और इस वक्त बड़ी खबर लेकर आए हैं। बिल्कुल सही, आप सभी जानते हैं चौघरिया गांव, जहां का 14 वर्षीय छोटा सा नाबालग बच्चा जो कि जींस की फैक्ट्री में काम करने के लिए कोलकाता के महेशतला इलाके में गया था और जिस दिन से 30 मई को जो है यह बच्चा गायब हुआ है और उसके बाद से ही जो है पूरे पश्चिम बंगाल में हड़कंप मच गया है। आपको बताने की कोशिश करेंगे आज जब इस नाबालग के माता पिता इस्लामपुर थाना में धरना देने के लिए आए थे, विक्षोभ प्रदर्शन देने के लिए आए थे, उस वक्त यह बच्चा जो है, इस बच्चे की मां जो है वह बीमार पड़ गई थी, अस्वस्थ हो गई थी तथा सीधे थाने से इस्लामपुर महकुमा अस्पताल में इलाज के लिए उसकी मां को लाया गया था। और जो जानकारी आ रही है, इस वक्त बड़ी खबर आ रही है कि उत्तर दिनाजपुर जिले के रायगंज लोकसभा केंद्र के जो सांसद हैं कार्तिक पाल महाशय, वह जो है इस वक्त इस्लामपुर महकुमा अस्पताल में आए हैं तथा परिवार के लोगों से मिल रहे हैं। सीधी तस्वीरें इस वक्त देख पा रहे हैं, परिवार के लोगों से मिलकर उनसे बातचीत कर रहे हैं तथा राजनीति से ऊपर आकर जो है परिवार के पास खड़ा रहने तथा हर तरह की मदद करने का आश्वासन जो है एमपी लोकसभा केंद्र के जो एमपी हैं उनकी ओर से आश्वासन दिया गया है। साथ ही साथ आपको बताने की कोशिश करेंगे, एक के बाद एक विभिन्न राजनीतिक दल के प्रतिनिधि जो है इस परिवार के पास जा रहे हैं, इनसे मिल रहे हैं, लेकिन उसके बावजूद जो है वह छोटा सा 14 वर्षीय किशोर बच्चा जो है, नाबालग बच्चा जो है वह अभी भी नहीं मिल रहा है। क्या कहना है रायगंज लोकसभा केंद्र के जो सांसद हैं कार्तिक पाल महाशय का तथा परिवार के लोगों का, चलिए आप लोगों के सामने रखने की कोशिश करते हैं। जुड़े रहिए न्यूज टुडे इंडिया के साथ। করতে পারলো না পুলিশ, তারা সিবিআই তদন্ত দাবি জানিয়েছিল। আজ আপনি হসপিটালে আসেন, কি বলবেন? আমি আজ এসেছিলাম আমাদের ইসলামপুরে, তার পরিবারের সাথে তার বাড়িতে দেখা করার কথা ছিল। আমি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমাদের যারা কার্যকর্তা রয়েছেন তাদের কাছে আমি খবর পেলাম যে তারা আজকে ইসলামপুর থানায় এসেছিল, সেখান থেকে তার মা অসুস্থ হয়ে যায় এবং তিনি এখন ইসলামপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তাকেও দেখলাম, তিনি প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তার ইসিজি হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, এখন ডাক্তার ফাইনাল রিপোর্ট দেবে। কিন্তু আমরা যেটুকু শুনলাম বা বুঝতে পারছি, এটা একমাত্র উনি একটা মায়ের যে জ্বালা, সেই জ্বালা কতটা সেটা উনি উপভোগ করছেন দিনের পর দিন। আজকে প্রায় 15 দিনের বেশি অতিক্রান্ত। পুলিশ শুধু আশ্বাস দিয়ে গেছে, কিন্তু কাজ এখনো হয়নি। আমরা চাইব খুব তাড়াতাড়ি সন্তানহারা যে মা রয়েছেন, যে মা দীর্ঘদিন ধরে, আজকে 15 দিন ধরে ছেলে নিখোঁজ রয়েছেন, পাচ্ছেন না, সেই ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে এবং তার সাথে যারা দোষী তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ধরনের ঘটনা যাতে আমাদের সমাজে কোনোদিনও না ঘটে তার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে। এবং তার সাথে বারে বারে আমারও দাবি যে পুলিশ প্রশাসন খুব তাড়াতাড়ি সেই ছেলেটাকে খুঁজে বের করে যে তার পরিবারের কাছে যেন তুলে দেয় এবং তার সাথে তার মার আমরা খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি। এবং আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই পরিবারের জন্য যে কোনো সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি এবং আমরা এখানে রাজনীতির রংরা সামাজিকভাবে, মানবিকভাবে আমরা চাই সেই ছেলেটা খুব তাড়াতাড়ি ফিরে আসুক। দাদা, পরিবার মা বলছিলেন যে দাদা পুলিশের প্রতি কোনো ভরসা নেই, এতদিন পার হয়ে গেলে খুঁজে দিতে পারলো না, সিবিআই তদন্ত করবে, আজকে তারা বিক্ষোভ দেখি থানাতে। এখন দেখুন, আমার সাথে ডাইরেক্ট ওইভাবে কথা হয়নি, এর আগে একদিন কথা হয়েছিল এবং তাদের বাড়িতে আমি আমার কার্যকর্তা রয়েছে তাদেরকে পাঠিয়েছিলাম। আজকে আমি নিজেই যেতে চেয়েছিলাম, কিন্তু এসেই একটা খারাপ খবর পেলাম যে তার মা হঠাৎই অসুস্থ হয়ে এইভাবে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। আমি চেষ্টা করছি তার পরিবারের সাথে কথা বলে, আমি বলছি তার পরিবারের যে কোনো সহযোগিতা আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে প্রস্তুত। দাদা, একটা বিষয় এখানটায় কিন্তু, যে এই যে বাচ্চা যখন থেকে নিখোঁজ হয়েছে, সেই ঘটনাটার পরে থেকে এখানটায় একটা তৃণমূলের একটা গোষ্ঠীকুন্দল কাজ করছে, যার ফলে এখনো পর্যন্ত কিন্তু
যে মূল অভিযুক্ত, যার গ্রামবাসীদের তরফ থেকে যার নাম উঠে আসছে ফারুকের নাম, তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তার উপরে এমন বিশেষ কোনো নেতার হাত রয়েছে যার কারণে পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি। দেখুন, আমি প্রথমেই বলছি যে আমরা সবাই মিলে এটাকে মানবিকভাবে রাজনীতির ঊর্ধ্বে ভাবি। কারণ একটা মা দীর্ঘদিন ধরে, তার 15 দিন ধরে সন্তানের খোঁজ পাচ্ছে না, নিখোঁজ হয়ে রয়েছে। আমি বলবো দলমত নির্বিশেষে এবং পুলিশ তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগে সেই সন্তানটাকে মায়ের কাছে নিয়ে আসুক, তারপরে কারা দোষী এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং আমি সবাইকে বলবো যে এটা রাজনীতি করার সময় নয়, এটা মানবিকভাবে আপনারা দেখুন। আচ্ছা, কি দেখলো? দেখলো, কি বললো এসে? এসে বললো কি হয়েছে, আমি বললো আমার দাদার জন্য হয়েছে এটা। তো ও বলছে কেউ বাড়ি আসেছে, হ্যাঁ এসেছিল, এক্ষুনি চলে গেল, আসবি একটু পরে। আচ্ছা, আর কি তোমার ডাক্তার দেখলো? হ্যাঁ ডাক্তার দেখে। এমপি আর কি বললো? আর কিছু বলছে? আর কিছু বলেনি। কি নাম তোমার? আমার নাম নুরি খাতুন।